উপজেলা জামে মসজিদের সম্মানিত খতিব, ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলার সেক্রেটারি, জাতীয় ইমাম সমিতির সম্মানিত সহসভাপতি, মুসলিম ঐক্য পরিষদের সদস্য সহ যিনি ভোলার অসংখ্য সংগঠন, অসংখ্য দিনী কাজের সাথে তিনি জড়িত ছিলেন, মুফাসসিরে কোরআন শহীদ মাওলানা আমিনুল হক নোমানী সাহেবের আজকের এই নৃশংস হত্যার প্রতিবাদে আজ আমরা এখানে একত্রিত হয়েছে। আজ ভোলাবাসীও বিক্ষুব্ধ হয়েছে। আজকে আমরা বলতে চাই, এই হত্যাকাণ্ড এটা একটি পরিকল্পিত অশান্তি সৃষ্টি করার একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের অনেক বড় রহস্য আছে। আমরা এই ওলামায়ে কেরামরা ভোলার প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি খুনিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়, আমরা ভোলার এমন কর্মসূচি দেব, ভোলাকে অচল করে দেব। প্রশাসনকে বলে দিতে চাই, আপনারা এই বিষয়টিকে এই মুহূর্তে সরকারের সকল গোয়েন্দা সংস্থাদেরকে নামিয়ে দিন, পুরো ভোলাকে ব্লকেট করে দেন। সন্ত্রাসীরা ভোলার বাইরে যেতে না পারে। তারা কোথায় আছে তাদেরকে খুঁজে বের করুন। খুশিকে বাইর করে মানুষ এভাবে এলে মানুষ থাকতে পারবে না। মানুষের কোনো স্বাধীনতা নাই। এইভাবে কিভাবে মানুষ বাঁচবে? কিভাবে মানুষ বাঁচবে? এইভাবে যদি এইভাবে আসে ঘরের ভিতরে আসে যাওয়া করে বলে আপনার গেটও লক ছিল, গেটও আটকানো ছিল। শুনতেছি পিছন থেকে কারা জানি ঢুকে, তার দরজা পিছনে টিনের গেট ছিল। আমরা উপযুক্ত বিচার চাই। উনি আসলে এমন একটা ব্যক্তি ছিল, তার আসলে কোনো শত্রু আছে বলে কারো মনে হয় না। কিন্তু কিভাবে কি হইলো সবকিছু বুঝে ওঠার আগেই ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভোলায় নৌবাহিনী অবস্থান করছে। মাননীয় এসপি মহোদয়, আপনি যদি এখনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে চিরুনি অভিযানের মধ্য দিয়ে এই খুনিদেরকে রাতের মধ্যে গ্রেপ্তার করে দৃশ্যমান গ্রেপ্তার দেখাতে পারেন, তাহলেই আগামীকাল ভোলা শান্ত থাকবে। আর না হয় ভোলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ 24 ঘন্টা পর যেই কঠিন কর্মসূচি দিবে আপনি সামাল দিতে পারবেন না। মাওলানা আমিনুল হক নোমানী সাহেবের ওই শহীদের মুখ আমরা স্পর্শ করেছি। তার গায়ের ক্ষতবিক্ষত কণ্ঠনালীতে যে আঘাত করেছে, বুক এবং পেটের মধ্যে যে আঘাত করেছে, আমরা এটা মনে করি পরিকল্পিত দুষ্কৃতিকারীরা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। অতএব আমরা এখনো প্রশাসনকে বলবো, আপনারা এখনই যদি কার্যকরী পদক্ষেপ নেন, খুনিরা বেশি দূর যেতে পারেনি। খুনের আলামত সহ দৃশ্যমান অনেক কিছু বিদ্যমান, যেখানে বাংলাদেশে এনএসআই, ডিজিএফ, গোয়েন্দা সংস্থা রয়েছে। আমরা বলবো, মাননীয় এসপি মহোদয়, আপনি দৃশ্যমান খুনিদের গ্রেপ্তার দেখাতে হবে।